আসে। লানত ওই ব্যক্তির উপর, রমজান পেয়েও যে জীবনটা বদলাইতে পারল। যেমন মনে করেন হজে গিয়েও যার জীবন বদলাইল না, আল্লাহর ঘর দেখা, নবীর রওজা দেখা, তো তার পরিবর্তন আর কি দিয়ে হইব বলে? এজন্য আমরা কিতাবে পড়ছি কোন ব্যক্তির হজ কবুল হয়েছে কিনা এটার একটা বাহ্যিক প্রমাণ আছে, সব কিতাবে আছে এই কথা। উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটার একটা বাহ্যিক নমুনা আছে। নমুনাটা কি? যে ব্যক্তির হজ্জের আগের আচরণ আর হজের পরের আচরণ পরিবর্তন বোঝা যায়। দেখা গেছে লোকটা আগে চা দোকানে আড্ডা দিত, বিড়ি খাইতো, সিগারেট খাইতো, গালিগালাজ করতো, টেলিভিশন দেখতো, নাচ গান দেখতো, সুদ খাইতো, ঘুষ খাইতো, কিস্তি নিত, হারামের সাথে ছিল। আলহামদুলিল্লাহ এখন হজের থেকে আইসা সব ছেড়ে দিছে, আল্লাহ বিল্লাহ করে, নামাজ রোজা করে, তাসবিহ তেলাওয়াত করে, বুঝাই যায় চেহারা। তো উলামায়ে কেরাম বলেন এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার হজ কবুল করছে, কারণ তার মধ্যে কি হয়েছে? পরিবর্তন হয়েছে। কথাটা বুঝছেন কিনা বলে? তাহলে রমজানেরও তো একটা উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস যে খাদ্য পানীয় স্ত্রী মিলন থেকে দিনের বেলা বিরত রাখলেন, এর কি কোনো উদ্দেশ্য নাই? সেই উদ্দেশ্য কই? সেই উদ্দেশ্য কই? তোমাদের ছেলেদের চেহারা দেখলে বলো বাবা পরিবর্তন কোথায়? রমজান পেয়ে পূর্ণ এক মাস রোজা রেখেও কেন নামাজ পড়তে পারলা না? কেন পারলাম? রমজানের ওই দেখেন মোবাইল ধরেই রাখছে। কিছু এত অসভ্য কিছু ছেলে এরকম এত ব্যর্থ, মানে কলিজার ভিতরে যার মোবাইল ঢুকে গেছে, এই অসভ্যর পরিবর্তন কঠিন। ওর কথা হলো হুজুর তোমার বাপ না তোমার আব্বাইও যদি কয় আমি ছাড়তাম না মোবাইল। মোবাইল আমার প্রাণ, মোবাইল আমার প্রাণ ভ্রমরা। এই ভ্রমরা যদি টিপ দেয়